হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা, অভিনন্দন। কেমন আছেন প্রিয় বন্ধুরা? সবার সঙ্গে একটু কথা বলি, একটু আড্ডা দিই। আসছে নতুন কিছু ধামাকা। যে ধামাকাটা 2006 সালে শুরু হয়েছিল, সেটা আবার 2026-26-এর শুরুতেই হয়তো আমরা শুনতে পাবো। আর সবচেয়ে বড় কথা হলো যে মেহেদী হাসান হৃদয় ভাইয়ের সঙ্গে যে শিডিউল, মেহেদী হাসান হৃদয় ভাইয়ের সঙ্গে মুভি হচ্ছে 2026 সালের রোজার ঈদে। তবে রায়হান রাফির সাথে কোনো মুভি হবে কি হবে না, এরকম কোনো সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি, আপাতত স্থগিত। কারা কারা চান যে রাফি এবং শাহরিয়ার শাকিলদের প্রোডাকশন থেকে মেগাস্টার শাকিব খানের মুভি আসুক, আর কারা কারা না চান একটু কমেন্টে জানাবেন। মেহেদী ভাইয়ের সঙ্গে ছবি আসুক, মুভিটা আসুক, কারা কারা চান একটু কমেন্টে জানান। সেই সাথে পাইরেসির বিষয়টি আদৌ চলচ্চিত্র সংশ্লিষ্ট যারা রয়েছেন, যারা সেন্সরের দায়িত্বে রয়েছেন, যারা তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন, যারা চলচ্চিত্রকে পরিচালনা করছেন, তারা কি এটাকে থামাতে পারবেন নাকি পারবেন না? এবং পাইরেসির মূল হোতা কারা? এই পাইরেসির নামের জুয়ার খেলায় কারা সর্বপ্রথম এই বাণিজ্যটি শুরু করে? যেহেতু বাংলাদেশে জাজ মাল্টিমিডিয়া নামে একটি প্রতিষ্ঠান ডিস্ট্রিবিউশন করে বাংলাদেশের সকল সিনেমাগুলো, তাহলে পাইরেসিটা কারা করে? তো জাজ মাল্টিমিডিয়ার মধ্যেই কোনো না কোনো গডফাদার লুকিয়ে আছে, যারা বাংলাদেশের সিনেমাগুলোকে পাইরেসি করে। এটাই চূড়ান্ত সত্য। এই গডফাদারকে বের করার ক্ষমতা কার আছে, এটা দেখা দরকার। আর আমরা দেখছি অন্যান্য সিনেমা কিন্তু পাইরেসি হয় না, একমাত্র মেগাস্টার শাকিব খানের সিনেমাই পাইরেসি হয়। তার কারণটা কি? এর কারণ, এর রহস্য উদ্ঘাটন করতে হলে সাকিবিয়ানদের একটু গবেষণা করতে হবে। সাকিবিয়ানদেরকে আরও তুখোড় প্রতিবাদী হতে হবে, লড়াকু হতে হবে। শুধু ইয়েস বস, ওকে বস, এসকে বস, বসকে ভালোবাসি, বসকে ভালোবেসে জীবন দিয়ে দিব, ইত্যাদি ইত্যাদি বললেই চলবে না। মেগাস্টার শাকিব খানের সিনেমাগুলো যখন ঊর্ধ্বগামী শত কোটি টাকার ক্লাবের দিকে এগিয়ে যায়, ঠিক ওই মুহূর্তে পাইরেসি হয়ে যায়। আর এই পাইরেসিটা কারা করে? এই পাইরেসি একমাত্র প্রতিরোধ করতে পারে জাজ মাল্টিমিডিয়া। কেননা জাজ মাল্টিমিডিয়ার হাতেই এই পাইরেসির মেশিনারি আছে, আর অন্য কারো কাছে নেই। বিধায় এই কাজগুলো যারা করে তাদেরকে খুঁজে বের করতে হবে। আবার 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 কল দাও বিজয়, কলটা কেটে গেল। তবে এটুকু শিওর, 2026 সালে রাফির সাথে মেগাস্টার শাকিব খানের কোনো সিনেমা আসছে না। খুব সঠিক এবং তথ্য নির্ভর তথ্য থেকেই আপনাদেরকে জানানো হচ্ছে। মিরবিডি, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া সজীব, কেমন আছো? এবার যদি দেখি রাফির সাথে আবারও কাজ করছে, তাহলে বুঝবো মেগাস্টারের প্রয়োজন, প্রতিষ্ঠানের অভাব পড়ে গেছে। না ফয়সাল, মেগাস্টার শাকিব খান সে ভুল আর করবে না। অলরেডি সেখান থেকে কেটে পড়েছে। ইনশাল্লাহ সেটা হবে না, সে কাজটা আর হবে না। রাফিকে কোনো শিডিউল দেওয়া হয় নাই 2026 সালে। রাফি হরর মুভি বানাতে চেয়েছিল মেগাস্টার শাকিব খানকে নিয়ে, সস্তা বানানোর একটা প্রক্রিয়া ছিল, কিন্তু সেটা ব্যর্থ হয়ে গেছে। মেগাস্টার শাকিব খান বুঝে গেছেন। ভালো আছি সজীব ভাই, আপনি কেমন আছেন? কাতারে আছেন সেটা তো জানি,
অনেক অনেক দোয়া রইল সজীব ভাই। রাফির সাথে আপাতত চাই না। থ্যাংক ইউ ভেরি মাচ। আমিও চাই না, রাফির সাথে আপাতত চাই না। অন্তত 2 বছর পর রাফির সঙ্গে আবার নতুন কোনো মুভি হোক। আমরা তাণ্ডব টুও চাই না, আমরা তুফান টুও চাই না। আমরা চাই মেহেদী হাসান হৃদয় ভাই বিগ ধামাকা নিয়ে আসুক, বরবাদের থেকেও ভালো কিছু নিয়ে আসুক। আমরা এ অপেক্ষায় আছি। তাছাড়া মেগাস্টার শাকিব খান একটু রিল্যাক্সে থাক, একটু ডাউন। যেমন শাহরুখ খান 2 বছর 3 বছর রেস্টে থাকার পরে মুভি নিয়ে আসে। আমির খান অনেক দিন পর গবেষণা করে ছবি নিয়ে আসে। আমাদের মেগাস্টার শাকিব খান তাই করুক, বুঝে শুনে প্রোডাকশন হাউসগুলোর সঙ্গে কাজ করুক। যে প্রোডাকশন হাউস তাকে সস্তা বানাতে চায়, যে প্রোডাকশন হাউস মুরব্বি উহু হু সস্তা ডায়লগ দিয়ে তাকে সস্তা বানানোর প্রচেষ্টা করে, আমরা সেই প্রোডাকশন হাউসে কাজ করুক মেগাস্টার শাকিব খান। সেটা আর চায় না ভক্তরা। আমরা আমাদের এখান থেকে বেরিয়ে আসতে হবে একদম। কেমন আছেন তুমান ভাই? আপনার সাথে আমি সব সময় একমত। থ্যাংক ইউ ভেরি মাচ। ফয়সাল, ভালো আছি ভাইয়া, তোমরা আছো বিধায় ভালো আছি। এই যে 10-12 জন আছো সব সময়, অনেক ভালো আছি। তবে আরও একটি গুড নিউজ আছে। অপু জয় প্রোডাকশন হাউস থেকে আরেকটি মুভি আসবে 2026-এর শেষে 27-এর শুরুতে। মেগাস্টার শাকিব আমাদের সেই কাস্টিংয়ের প্রডিউসার। নীল রঙের পাখি, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ভালো আছি বোন, কেমন আছো? আমার বোনগুলো আসলে অনেক ভালো লাগে। কালাপাটা রাফিকে যেদিন আমি ডিম মারতে পারবো তার হয়তো সে আসতে পারে। ও ডিম মারা ইস্যু ভাই, ডিম মারা লাগবে না। কালাপাঠা এমনি আউট, কালাপাঠা এমনি আউট, কালাপাঠা আউট। সাকিবিয়ানরা কালাপাঠার সঙ্গে আর কোনো মুভি চায় না। আমরা মেহেদী ভাইয়ের সঙ্গে মুভি চাই, পাশাপাশি কুরবানি ঈদে নতুন কেউ কোনো ভালো ডিরেক্টরের সঙ্গে কাজ করুক, অথবা মেগাস্টার শাকিব খান রেস্টে থাকুক। আমরা এটাই চাই। ওকে, আমরা কালাপাঠার সঙ্গে 2 বছর কাজ করুক, আমরা এটা আর চাই না। তুফান ভাই কেমন আছেন? আপনার সাথে একমত পোষণ করছি। থ্যাংক ইউ কামরুজ্জামান মিথু ভাই, অনেক অনেক ভালোবাসা। রায়ান ইসলাম হাই হাই, আলহামদুলিল্লাহ। আপনার বাড়ির সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছো বোন, তুমি কেমন আছো একটু জানাও। ভালোবাসা মেগাস্টার শাকিব খানের প্রতি নিবেদন করছি, ওনার শারীরিক সুস্থতা কামনা করছি। উনি একটু উনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। আমাদের প্রিয় মেগাস্টার শাকিব খান ভালো থাকলে আমরা ভালো থাকবো। জীবনে মরণে তোমাকে চাই। এমনি মাসুদ ভাই, লাভ ইউ, লাভ ইউ মাসুদ ভাই, ওয়েলকাম, লাভ ইউ মাসুদ ভাই। যারা যদি কেউ জয়েন করতে চাইলে জয়েন করতে পারেন। মাসুদ ভাই কেমন আছেন? অনেকদিন পর। শাকিব খানের প্রতি নিবেদন করছি, ওনার শারীরিক সুস্থতা কামনা করছি। উনি একটু জীবনে মরণে তোমাকে চাই। প্রিন্স মায়ান বলছেন রাফির সাথে আর কোনো সিনেমা না করুক কিং খান শাকিব খান। একদম অ্যাবসলিউটলি রাইট। এই মুহূর্তে সাকিব অপু জুটি একবার হলো আবার আসা দরকার। চ্যালেঞ্জ করতে পারি, দেশ বিদেশে সেই সিনেমা নতুন রেকর্ড করবে এবং আসতেছে ফয়সাল।
এবং আসতেছে অপুজয় প্রোডাকশন হাউস থেকে একটি সিনেমা আসতেছে 2026-এর শেষে এবং 27-এ। কনফার্ম নিউজ। অলরেডি প্রি প্রোডাকশনের কাজ চলছে, বাজেটের চিন্তা ভাবনা চলছে। আমরা যেটা কল্পনা করছিলাম সেটা হতে যাচ্ছে এবং সেটা আমাদের আবরাম খান জয় প্রডিউস করবে। নীল রঙের পাখি, আলহামদুলিল্লাহ ভাইয়া। বর্তমান দেশের অবস্থা কেমন? দেশের অবস্থা হ্যাঁ, কেমন জানি না, বলতে চাই না, বলতে গেলে যদি অ্যারেস্ট হয়ে যাই। জানতে চেয়েও না। তোমার কাছে যেমন আমার কাছেও তেমন। দেশ ভালো থাকুক, আমরা এটাই চাই। তুমি কই? আলহামদুলিল্লাহ। ভাইয়ের প্রতি ভালোবাসা, লাভ লাভ লাভ, থ্যাংক ইউ ভেরি মাচ। একটু শেয়ার করে দিয়েন। যদি কেউ হৃদয়বান ভাই বোন থাকেন তাহলে শেয়ার করিয়েন লাইভটি। আপনারা শেয়ার করলে বারবার আসবো, আপনাদের সঙ্গে আড্ডা দেবো। ভাইয়া কেমন আছেন? মিস খাদিজা, ভালো আছি বোন, তুমি কেমন আছো? অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ভালোবাসা। মানুষ লাইভ করে 100-200 মানুষ জয়েন হয়, আমার 29,000 ফলোয়ার, দর্শক নাই, দুঃখের বিষয়। আশরাফুল ইসলাম। করি। আশরাফুল ইসলাম কি লিখছে বুঝতে পারিনি। অসাধারণ, থ্যাংক ইউ ভেরি মাচ। রায়হান রাফির সঙ্গে আর আমরা মেগাস্টার শাকিব খানকে আপাতত দেখতে চাই না, 2 বছর রেস্ট থাক। তাণ্ডবে যে খেলা দেখালো, যেভাবে কেমিও টেমিও দেওয়ার চেষ্টা করলো, যে থেরাপি মেরাপি দেখাইলো, আসলে কিছুই করতে পারলো না। মধ্যখানে মেগাস্টার শাকিব খানকে কিছুটা সস্তা বানিয়ে দিল তাণ্ডবে। আমাদের কাছে এটা ভালো লাগেনি। সিনেমার নায়িকা কে হবে ভাই? অপুজয় প্রোডাকশন হাউস থেকে যদি সিনেমা হয় তাহলে নায়িকা তো অপু বিশ্বাসই হবে, আর কে হবে? শুভকামনা রইল তুফান ভাই। হাজেরা বিনতে আজিজ, থ্যাংক ইউ ভেরি মাচ। শুভকামনা রইল বোনরা আমার। কেউ কি আছো? স্ক্রিন শেয়ার করবা। সাকিব অপুকে একই মুভিতে দেখতে চাই, ইনশাল্লাহ দেখতে পাবো এবার। অপু জয় প্রোডাকশন হাউস থেকে দেখতে পাবো। ফাইনাল। অনেকে এটা ভিন্নভাবে নিবে, কিন্তু ডিসিশন ফাইনাল। এবং এটা দেখতে পাবেন। এটাই সঠিক তথ্য, আমরা তথ্য ছাড়া কথা বলি না। তথ্য ছাড়া কথা বলি না। খুশির বন্যা বয়ে যাচ্ছে, মিষ্টি মুখ করো। অপু জয় প্রোডাকশন হাউস থেকে সিনেমা আসবে। আর রাফির সঙ্গে কোনো শিডিউল দেয়নি। যারা রাফির জন্য চিল্লাচিল্লি করছেন, লাফালাফি করছেন, তাদের জন্য দুঃসংবাদ। 2026 সালে কোনো শিডিউল রাফিকে দেওয়া হয়নি। মেহেদী হাসান হৃদয় ভাই শিডিউল পেয়েছে, 2026 সালে রোজার মাসে তার মুভি আসতেছে। ভাইয়া আপনি কি করেন? এই ব্যবসা ট্যাবসা করি বোন খাদিজা। শাকিব খান আর অপু আমরা দেখতে চাই, ইনশাল্লাহ। অবশ্যই দেখা হবে। ফাহিমা খানম, আপনার কথাটা খুব ভালো লাগলো, থ্যাংক ইউ ভেরি মাচ। ভালোবাসা রইল বোন। কথা কি বাস্তব ভাই? একদম বাস্তব। একদম বাস্তব, চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে। অপুজয় প্রোডাকশন হাউস থেকে মেগাস্টার শাকিব খানকে দিয়ে একটা বিগ বাজেটের মুভি মেকিং হবে 2026-এর শেষে এবং 27-এর শুরুতে। নিশাত, স্বাধীন নিশাত, সেটাও হতে পারে। যেহেতু প্রডিউস করবেন অপু বিশ্বাস, সেখানে অন্য কাস্টিং এ থাকতে পারে নায়িকা। বড় নায়িকা নিয়ে আসতে পারে, তবে থাকবে। তবে স্ক্রিনে থাকবে, অপুর ভূমিকা থাকবে। শাকিব খান আর অপুকে আমরা আবারও দেখতে চাই। এই 2 দিনের জুটি অসাধারণ। আলিনুর, থ্যাংক ইউ ভেরি মাচ। ইনশাল্লাহ স্বপ্ন সত্য হবে। রাখি অনেক বড় ফিল্ম পলিটিক্স বাজ, তাকে আর কোনো শিডিউল যেন না দেয়। প্রিন্স মায়ান, শাকিব খান ভাইয়া
সে শাকিব খানকে ডাউন করার জন্য বিভিন্ন ভাবে পলিটিক্স করে যাচ্ছে, বাট সে জানে না বাপেরও বাপ আছে। আরে তুই রাফির যেহেতু এই হ্যাডাম বয়কট করা শুরু করে দিছি ওকে, বেশি না। আমরা তো অনেক আগে বয়কট করছি রাফিকে। রাফি যে মাস্টার মাইন্ড পলিটিক্সটা ইউজ করেছিল সেটা সফল হতে পারেনি। স্বাধীন নিশাত অপুজয় প্রোডাকশন থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে, সিনেমা আসছে একটা অপুজয় প্রোডাকশন হাউস থেকে, তবে ঈদে না, নর্মাল টাইমে আসবে। আবরাম খান জয় প্রডিউস করতেছে, আবরাম খান জয় বড় ছেলে। নারে 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 না। শোনো থাম্বলি, আই এম হ্যাপি, লাভ ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। কমেন্ট করেন, কমেন্ট করেন, বেশি বেশি উড়াধুরা কমেন্ট করেন, আমার আলামিন আসলে তখন অনেকগুলো শেয়ার হয়ে যেত। কই দর্শক কই? কমেন্ট চাই বেশি বেশি, বেশিক্ষণ নেই লাইভে, আর মাত্র 14 মিনিট আছি লাইভে। এই রাফিকে 2026 সালে কোনো শিডিউল দেওয়া হয়নি। রাফি যে ভূতের মুভি বানাতে চেয়েছিল সেটা বাতিল, সেটা বাতিল। ম্যাজিস্ট্রেট সাকিব খান সেটাকে বয়কট করে দিয়েছেন, তিনি হরর মুভি করবেন না। রাফি চেয়েছিল হরর মুভি করায়, ম্যাজিস্ট্রেট সাকিব খানকে সস্তা বানানোর প্রচেষ্টা করেছিল, সেই স্বপ্ন তার গুড়ে বালি। সাকিব অপু জুটি দেখতে চাই, খুব শীঘ্রই অপু জয় প্রোডাকশন হাউস থেকে আসছে। আরফিন রুমান হাই হাই, আমরা মেসেজ দিয়ে কে দেখতে চাই নতুন সিনেমায়, থ্যাংক ইউ। আম রেশমা আপু, লাভ 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 লাভ। হ্যাঁ, রোজারিতে মেহেদী ভাই ফাইনাল। মেগাস্টার শাকিব খানের বিরুদ্ধে গোটা চলচ্চিত্র আবার রুখে দাঁড়াইছে, কিন্তু মেহেদী হাসান হৃদয় ভাই একমাত্র মেগাস্টার শাকিব খানকে নিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। রাফির সাথে আর সেই নাম্বার চাই না শাকিব খানকে, রাইট? তাহলে বুবলি তো একটা ঝামেলা বাঁধিয়ে দিবে কেন, যে বসে সাথে পাগলির পরিচয় হলো? বুবলিরও তো প্রোডাকশন হাউস করছে। বুবলি যদি ইনভেস্ট করে তার প্রোডাকশন হাউসও একটা সিনেমা করবে, সমস্যা কি? রাফি স্যাটেল সিনেমা দেখতে চায় না শাকিব খানের। রাফিকে আগে আমরা ভালো লাগতো, এখন ভালো লাগে না একদম। রাফি রাজনীতি করছে তাণ্ডব নিয়ে। দেখি না ভাইয়া, গান আসুক আর না আসুক দেখি না, একবার মুভিটা দেখছি শেষ। 3 মাস পরে মেহেদী হৃদয় ভাই, আহ, 3 মাস পরে শুটিং শুরু হবে। 3 মাসের জন্য রেস্টে যাবেন মেগাস্টার শাকিব খান আমেরিকাতে। মানুষের কি শের করছে শাকিব খান ভাইজান? এখনো শিওর না শের হবে কি হবে না, তবে মামুন ভাই খুব লাফাচ্ছে। আমি গানটা দেখিও না, আলিনুর। হ্যাঁ জনি ভাই, কেমন আছেন? কি অবস্থা? এই মিয়া, শ্বশুর বাড়ি নাকি? মন ভালো নেই, তাই সকল বিষয় নিয়ে আলাপ করতে এখন আর ভালো লাগে না। এই বিয়া করে ফেলেন মিয়া, আসেন পাত্রী দেখাবো আপনাকে। পরিচালকের এমন নায়িকা বাছাই করা উচিত যার জন্য কিছু দর্শক
যেন যায়, রাইট। আগামী ঈদে মেহেদী ভাইয়ের কাছ থেকে উড়াধুরা মার্কাট মার্কাট ছবি চাই। রোমান্টিক অ্যাকশন মুভি আসতেছে মেহেদী ভাই, রোমান্টিক এবং অ্যাকশন। ইসুফ ভাই, তাণ্ডবে নতুন গান আইছে, সাকিব খান কেন শেয়ার করলো না বুঝলাম না। এখানেই তো জবাব। আমরা যারা বয়কট করেছিলাম, আজকে প্রতিটি কথা মিলতেছে। আমরা সঠিক তথ্য নিয়ে বলেছিলাম সাকিব খানকে জোর করিয়েই সে জকারকে দিয়ে নাটক করিয়েছিল। বলিউডের নায়িকা প্রডিউস করবে কে ভাই? প্রডিউসাররা তো সব এখন শাহরিয়ার শাকিলের ব্যানারে যোগ দিছে। আপনার কথা শুনে মনটা ভালো। জনি ভাই চলে আসেন আমার বাসায়, 2 দিন ঘুরে যান, আড্ডা হবে, ভালো লাগবে। অনেক পাত্রী আছে, আমার দুলাভাই বানিয়ে নিব আপনাকে। বোন আছে অনেক আমার। মিনিটে মেগাস্টার শাকিব খানের বলিউড সিনেমার পোস্টার আসছে, মেহেদী হাসান হৃদয় সবার রেডি থাকো, রিয়েল এনার্জি প্রোডাকশন। ডেভিল রাইডার, কেমন আছো? ডেভিলিস্ট মুভি চাই। মেহেদী ভাই বরবাদ থেকে 10 গুণ ভালো মুভি বানাবে এবার। ইস, কি নোংরা করে খায়, কিভাবে খাবো? আপনারা সব সঠিক কথা বলেন আর কিছু মানুষের জলে। থ্যাংক ইউ বো, থ্যাংক ইউ। আপনারা সবসময় সঠিক কথা বলেন আর কিছু মানুষের জলে জ্বলুক। দিন শেষে আমরা সত্যটা আমাদেরটাই সত্য প্রমাণিত হয়। ম্যাঙ্গো ম্যাঙ্গো খাচ্ছি, ম্যাঙ্গো আম। সবচেয়ে আনন্দের বিষয়, ভালো লাগছে, আমাদের আন্দোলন সফল হয়েছে। 2026 সালে কালাপাড়া রায়হান রাফি কোনো শিডিউল পাইনি। আরে মিয়া, আপনি হিরোর মতো। জনি ভাই আপনাকে লাইক করবে না কেন? আমিও তামিল নায়িকা চাই, আরফিন রুমান। আমিও তামিল নায়িকা চাই। জনি ভাই জয়েন করেন। ফেসবুক খুব কাঞ্জুসি হয়ে গেছে, জয়েন করানো যায় না। আলিনুর, অবশ্যই অবশ্যই, তোমাদের জন্য একেবারে গাছের অর্গানিক টাটকা আম আছে আমার। চলে এসো, খেয়ে যাবা। না, ডান হাত দিয়ে খাচ্ছি আমি। মানে ক্যামেরায় ডান হাতকে বাম হাত মনে হবে। আমার পুষ্পা আপু চলে আসছে। আপু কেমন আছো? একা একা খাইতেছেন ভাই? না একা না, সবাইকে নিয়েই তো খাইলাম। আমি খাইলাম, আপনারা অনুভব করলেন, এটাই তো। মিজানুর রহমান ভাই, অনেকদিন পর। তুফান ভাই কেমন আছেন? মিরপুর থেকে দেখছি, থ্যাংক ইউ ভেরি মাচ। মিরপুর তো আমার আদি অবস্থান। মিরপুর কোন জায়গা থেকে মিজানুর রহমান ভাই?
এক দফা এক দাবি, কালাপাঠার সঙ্গে আর কোনো ছবি আমরা চাই না। মেগাস্টার শাকিব খানকে ওই জাজ মাল্টিমিডিয়ার মতো জিম্মি করার প্রচেষ্টা চলছে, সেখান থেকে বেরিয়ে আনতে হবে, বের করে নিয়ে আসতে হবে। রাফি চাইছিল হরর মুভি বানাইতে, হাস্যকর বিষয়। চিন্তা করেন, বাংলাদেশের একমাত্র মেগাস্টার, তাকে দিয়ে হরর মুভি করবে রাফি। আরে বাবা, কত বড় সাহস! মনে হয় বুঝি শাকিব খান ফিডার খায়। শাকিব খান বুঝে না যে তার কেরিয়ার কথায় আছে। চিন্তা করতে পারে। মিরপুর 2 নম্বর থেকে থ্যাংক ইউ ভাই। আমি মিরপুর 10 বেনারসি পল্লী প্রায় 20 বছর থেকেছি, এখন সাভারে বাড়ি করছি, সাভারে আছি, বিরুলিয়াতে। রাফির সাথে আর সিনেমা চাই না, থ্যাংক ইউ। আরফিন রুমান, থ্যাংক ইউ। আমরা চাই না রাফির সঙ্গে আর কোনো সিনেমা হোক। আমরা এখানটা পিকে চাই না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কয় মুরব্বি মুরব্বি, আমাদের মেগাস্টার শাকিব খানকে দিয়ে তো সস্তা ডায়লগ, আবার কেমিও নিয়ে আসে। আরে মেগাস্টার শাকিব খানের পর কোনো হিরো আছে বাংলাদেশে? তার ছবিতে ওইসব জোগাড় মোগারের কেমিও কি লাগে? এবার বুঝলো রাফি চাইছিল বাপরে কেমিও টেমিও দিয়ে বাস ঢোল ডাল পিটিয়ে চাপা চুপা মারে ওয়ার্ল্ড ওয়াইড ভাবে বরবাদের রেকর্ড ভেঙ্গে এগিয়ে যাবে। বরবাদের ধারের কাছেও যাইতে পারলো না। আর সাকিবিয়ানদের পেজ গুলোতে, ইউটিউব চ্যানেল গুলোতে স্ট্যাক মেরে ভাবছিল যে বাস, আমরা সাকিব খানের ফ্যান বেজকে একদম স্টপ করাই দিব, মুখ বন্ধ করে দিব। সেটাও পারলো না। দিশানুর, আই এম ফাইন, হাউ আর ইউ বোন? হ্যাঁ, আমি 10 নম্বরে থাকতাম, ওখানে আমার ব্যবসা বাণিজ্য ছিল আপু। মিরপুর 10 বেনারসি পল্লীতে 20 বছর, ওখানে আমার সবকিছু। আমাদের জেলায় যদি একটা মাল্টিপ্লেক্স থাকতো, সিঙ্গেল স্ক্রিন পরিষ্কার করে দেখা যায়, শব্দ পরিষ্কার শোনা যায় না, তাণ্ডব এবারে বেশি দেখতে পারিনি, এত জঘন্য সিনেমা হল। হ্যাঁ, প্রতিটি জেলা একটা করে সিনেপ্লেক্স দরকার এখন। আমরা মেসি দিয়ে আসেন হৃদয়কে শাকিব খানের সিনেমায় চাই। নায়িকা এবার খুব ভালো নায়িকা আসতেছে। 95 কোটি পর্যন্ত গেছে, এখনো চলতেছে। আমাদের সাভার বিলাসে আবার বরবাদ গত পরশুদিন লাগছে, হাউসফুল যাচ্ছে। সাভার বিলাস সিনেমায় বরবাদ আবার লাগছে, হাউসফুল যাচ্ছে। জোকার একদম ভালো লাগে না, জোকার আরফিন নি সুযোগ। হ্যাঁ হ্যাঁ, জোকার, জোকার যে কি করলো, এই জোকারের জন্য যে কি হলো, এটা কেউ ভাবতেই পারেনি। ওকে, আর বেশিক্ষণ নেই লাইভে। আমার নতুন একটি চ্যানেল খুলেছি আমি, পেজ। কারণ এই পেজটা যদি আমার স্ট্রাইক মারে, তাহলে আর এই পেজে সবাই ফলো দিয়ে রাখবেন। রেড মাওলানা নামে একটা পেজ। হ্যাঁ, জমশেদ চৌধুরী, ভালো আছি ভাইয়া, কেমন আছো? অনেকক্ষণ পর, মিস করতেছিলাম। রেড মাওলানা 71, এই যে রেড মাওলানা 71 আমার নতুন পেজ। পিন করে দিলাম, সবাই একটু ফলো করে দিও। কারণ আমরা যেভাবে কথা বলতেছি সেভাবে পেজগুলো আমাদের উড়াই দিচ্ছে, যেভাবে কপিরাইট দিয়ে স্ট্রাইক দিয়ে, এই জন্য বিকল্প পেজ খুলে রাখতে হবে কথা বলার জন্য। তাই রেড মাওলানা 71 নামে নতুন একটি পেজ খুলেছি, এই পেজটি সবাই ফলো দিয়ে রাখবেন।
জমশেদ চৌধুরী কে বলছে ভাই? আমার আর ফারজানা, তুমি দালাল, তুমি আমাদের কলিজার ভাই। সত্য পথে আছো, সঠিক পথে আছো, অন্যায়ের বিরুদ্ধে লড়ছো। তোমার তোমার এই সাহসী ভূমিকাকে স্যালুট জানাই। যারা দালাল, তারাই দালাল কথাটা বলে। দালাল কথা তারাই যারা দালালি করে। আমরা কারো দালালি করিনি। আমরা কাউকে মানে তোয়াক্কাও করিনি। আমরা কাউকে ভয় পেয়ে কথাও বলি না। কাউকে আমরা হিসাব করি না, আমরা আমাদের হিসাবে চলি। এই জকার খুব লাফাচ্ছে, 2 বছর পর ওর একটা করে নাটক এনে এই অবস্থা। জকারের আমি স্বাধীন নিশাদ, ঠিক বলছো। রেড মাওলানা 71 আমার নতুন পেজ, বিকল্প আর কি। এটা ফলো দিয়ে রাখিও, যদি এই পেজ বন্ধ হয়ে যায় কোনোদিন, তাহলে এই পেজে কথা হবে আবার। লড়াই চলবে, আমাদের লড়াই থামবে না। সবাইকে বলবো ফলো দেওয়ার জন্য। থ্যাংক ইউ আলিনুর, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি পিন করে দিয়েছি রেড মাওলানা 71, এই পেজে সবাই ফলো দিয়ে রাখিয়েন। তো যাই হোক, আধা ঘন্টা আমি লাইভ করতে চেয়েছিলাম, আধা ঘন্টা লাইভ হয়ে গেছে। সবাই ভালো থাকবেন। লেটেস্ট নিউজ, মেহেদী হাসান হৃদয় ভাই শিডিউল পেয়ে গেছেন 2026 সালের রোজার ঈদে। অন্যদিকে 2026 সালের রায়হান রাফি কোনো শিডিউল পান নাই। এই হলো লেটেস্ট নিউজ। আর অপুজয় প্রোডাকশন হাউস থেকে বিগ ধামাকা একটি মুভি আসছে, সেটা প্রডিউস করবেন আবরাম খান জয়, অভিনয় করবেন মেগাস্টার শাকিব খান, ডার্লিট করে অপু বিশ্বাস সহ অনেক বড় বড় অভিনেতারা। ওকে, ভালো থাকেন সবাই। সবাইকে আসসালামু আলাইকুম। আজকের মতো শুভরাত্রি। প্রবাসী ভাই বোনদের জন্য অনেক অনেক ভালোবাসা এবং দোয়া। দেশটাকে ভালোবাসুন নিজের মায়ের মতো। আসুন দেশটাকে নতুন করে গড়ি। সকল মানুষের সাম্যের বাংলাদেশ গড়ার জন্য, ভ্রাতৃত্বের বাংলাদেশ গড়ার জন্য, সকল ধর্ম মত নির্বিশেষে একসাথে বসবাস করার মতো একটি বাংলাদেশ গড়ার প্রত্যয় গ্রহণ করি। দেশটা আমাদের, দেশটা কারো বাপদাদার না। মেগাস্টার শাকিব খান জাতীয় সম্পদ। মেগাস্টার শাকিব খানের প্রতি রাষ্ট্রীয় নিরাপত্তা জোরদার করা হোক। আর একটি খবর, মেগাস্টার শাকিব খান শারীরিকভাবে অসুস্থ, সবাই দোয়া করবেন তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে সে হাস্যোজ্জ্বল নুরানি চেহারা নিয়ে উপস্থিত হন। ভক্তদের হৃদয়ে প্রশান্তি আসুক। মেগাস্টার শাকিব খান ভালো থাকলে আমরা ভালো থাকবো, মেগাস্টার শাকিব খান হাসলে আমরা হাসবো। থ্যাংক ইউ ভেরি মাচ। দোয়া রইল সকলের জন্য। সবাই ভালো থাকবেন। আমার ট্রাভেল ডকুমেন্টারি পরিবারের সকল বন্ধু ভাই বোন, ধীরে ধীরে এই পরিবারটি অনেক বড় হয়ে গেছে। এই কৃতজ্ঞতা আপনাদের প্রতি। নতুন কোন সিনেমার খোঁজ খবর নাই বসে আছে তো? এতক্ষণ কি কইলাম? আজিজুল ইসলাম, মেহেদী হাসান হৃদয় ভাই আসছেন, ধামাকা নিয়ে আসছেন, অপুজয় প্রোডাকশন হাউস থেকে আসছে। আর রাফির কোনো শিডিউল দেওয়া হয়নি 2026 সালে আপাতত। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।